ফিরে এলাম বিরতির ওপার থেকে এপারে সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল নিবেদনে চ্যানেল ওয়ান এবং বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ অরুণাশিস এসেছে সঙ্গে, একেবারেই আমাদের প্রিয় মানুষ ছন্দন রয়েছে, সুভাষ রয়েছে। আমরা সবাই মিলে একটা খুব সুন্দর সময় কাটাচ্ছি। পরের গান শুনি আচ্ছা অরুণাশিস। বেশ, একটু বিহাগের মধ্যে একটু পদার্পণ হোক। যদিও এগুলো ভাব সঙ্গীত, এখানে অতটা রাগ দিয়ে চিহ্নিত না করাই ভালো। নিশিনি ঝুম ঘুম নাহি আসে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে। বিহগী ঘুমায় বিহগ কোলে, আ আ আ বিহগী ঘুমায় বিহগ কোলে, শুকায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে, ঘুমায় রয়েছে তারা চাঁদের পাশে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে। ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি, ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি, শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়, নিভিতে চাহে না নয়নের বাতি, কহিতে নারী কথা মেলিয়া আঁখি, কহিতে নারী কথা মেলিয়া আঁখি, বিষাদ মাখা মুখ গুণ্ঠনে ঢাকি, দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশিনি ঝুম ঘুম নাহি আসে, নিশিনি ঝুম ঘুম, নিশিনি ঝুম ঘুম, নিশিনি ঝুম ঘুম নাহি আসে। বিহাগের এক অত্যন্ত মধুর সৃষ্টি,
মানে বেহাগ রাগটি এত চমৎকার এবং সেই রাগটিকে এমনভাবে ব্যবহার করেছেন গানের একদম তাই। মধ্যে। আমার এই গান শুনতে শুনতে একটা প্রশ্ন মনের মধ্যে উঁকি মারছে, সেটা একটু করে ফেলি। বলো না। সেটা হচ্ছে, তুমি তো নিজে গান লেখো, গান সুর করো, গান গাও, গান ওই শেখাও। চেষ্টা হ্যাঁ, সবই চেষ্টা। আমরা সকলেই আসলে চেষ্টাই করে। কিন্তু তোমাকে তোমার গান আমরা শুনেছি, তোমার সৃষ্টিগুলো আমাদের কাছে এসেছে। তুমি তো সেখানে আচ্ছা আচ্ছা বলো। সেখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম তার গানকে আমরা যদি খুব ভুল না করি তাহলে বলতেই পারি যে আজকে গান বাজনাটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে গানের কথা, গীতি, কবিতা যদি আমরা বলি, সেটা অনেকটাই কাজী নজরুল ইসলামের দেখানো পথে এগিয়ে চলতে চলতে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথকে মাথায় রেখে বলছি, কারণ রবীন্দ্রনাথের গানের অনেক রকম অর্থ হয়, পাল্টে পাল্টে যায় অর্থগুলো, কিন্তু কাজী নজরুল ইসলাম খুব স্পষ্ট, খোলা দিলদরিয়া একজন মানুষ ছিলেন, মজলিসি মানুষ ছিলেন। ফলে তার গানের কথা আমরা খুব পরিষ্কারভাবেই বুঝতে পারি। মানে ছোটবেলায়ও বুঝেছি, আজকেও বুঝি, মানে একই রকমভাবে। নিশি নিঝুমও ঘুমো নাই আসে, ছোটবেলায় যেরকমভাবে বুঝেছিলাম আজকেও সেরকমভাবে বুঝি, হয়তো আরও একটু গভীরভাবে বোঝার চেষ্টা ওইটাই। করি। তো তোমাকে কিভাবে প্রভাবিত করেন কাজী নজরুল ইসলাম? তুমি একটু আগে সেই প্রসঙ্গটা তুলেছিলে, হ্যাঁ, তখন আমি তো জানা হয়নি। সেটাই আর কি, যে ওই যে যেটা তোমায় তখন বলেছিলাম যে মন্দির রচি বিগ্রহ গড়ি দেখে হাসো তুমি স্বামী। হুম। তো এইটা এক ধরনের অর্থ আমি পেয়েছি, যে এইটা এক ধরনের ভাবে আমাকে ভাবিয়েছে যে আরে এটাও তো সত্যি কথাই, যে অন্তরের স্বামী তো অন্তরেই থাকে, অন্তরজামী তো অন্তরেই তাই থাকে। তো। এবার তার প্রতীকীকে কখনোই অসম্মান করা নয়। হুম। সেটার একটা, আমি যাকে শ্রদ্ধা করি, যাকে আমরা প্রণাম করি, পুজো করি, তো তার যদি প্রতীকী থাকে মূর্তি, সেটা অসম্মানের নয় কখনোই, অবশ্যই সেটাকে নয়। কখনোই ছোট করাও না, নয়। না। কিন্তু তার বাস অন্তরেই, আসল বাস সেটা কাজী নজরুল ইসলামের বা কবির লেখা পড়ে আমার এটা, এই জায়গাটা ভাবতে শিখিয়েছেন কবি। আবার কবি যখন বলেছেন যে যেটা, যে সেই গানগুলোই আর কি আজকে শর্ট আউট করে এনেছি, যাতে আমার ভাবটাকেও তুলে ধরতে পারি যে কোন কোন গানগুলো আমাকেও প্রভাবিত করেছে। যেমন সৃজন ছন্দে, হ্যাঁ, ধুতুরা ফুলো খুলিয়া ফেলি জটাতে পড়ো চম্পা বেলি, হে আদি কবি নবীন বাণী বলো। সেই যে ধুতুরা ফুল পাওয়া তো খুব মুশকিলের, সত্যি সেখানে চম্পা এখনকার বেলি, সত্যি তো সেখানে নবীনের কথা বলছে, আগামীর কথা বলছে, তো সেইখানে নতুন হতে, প্রতিনিয়ত নতুন হতে শেখাচ্ছেন কবি। তো এরকম বিভিন্ন ভাবে, মানে এই ছোট কথা, মানে অল্প পরিসরে বোঝানো মুশকিল যে সত্যি কতটা কথা। ভাবে ইন্সপায়ার করেছে। এবং সুরের চাল তো ছেড়েই দিলাম, অবশ্যই সুরের কোনো অস্বীকার চলন তো করার জায়গাই ছেড়েই নেই। দিলাম, বিভিন্ন আঙ্গিককে, বিভিন্ন প্রদেশের গানকে, বিভিন্ন উপমহাদেশের গানকে সত্যি কথা। যেভাবে উনি একই ছাতার তলায় একই গণ্ডিতে বেঁধেছেন, এবং মাত্র 22 বছর তার ভাবা যায়, সৃষ্টিশীল জীবন। ভাবা যায়। কত হাজার গান, কত হাজার সেখানে- রকমের সুর, কত সেখানে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো সেসব কথা বলতে শুরু দেশপ্রেম করলে থেকে, বিপ্লব থেকে শুরু করে প্রেম, সেই মানে কি নেই, মানে সেখানে দেশের প্রেম, কখনো জাগতিক প্রেম, মানব প্রেম, একেবারেই। হ্যাঁ, এবং প্রেম থাকতেই হবে, তবেই বিপ্লব হবে। প্রেম থাকতেই হবে, প্রেমের জন্যই তো বিপ্লব। এবার আমার সবসময় মনে হয় দেশপ্রেমের জন্যই তো বিপ্লব। সুভাষ প্রেমের- ওখানে দাঁড়িয়ে ওখানে বসে হাসছে। একেবারেই প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে আমাদের পথ চলা এবং তার আসলে বিভিন্ন প্রেমের আঙ্গিককে সবকিছুর ধরা। কবি, মানে কবি আসলে যতগুলো ডাইমেনশন আছে আমাদের জীবনে, সবই বোধহয় এনারা, মানে তাই তো। এনারা সেই সবই আমাদেরকে ইন্সপায়ার করেছেন, রাস্তা দেখিয়েছেন। একেবারেই সেই রাস্তায় চলতে চলতে আজকে এই মুহূর্তে আমরা কোন দিকে যাচ্ছি, কোন বাঁকে এসে দাঁড়িয়েছি বলো? আমরা একটু ফিরে যাওয়ার দিকে দাঁড়িয়ে বাহ, চলো। যেখানে কবি ফিরে যেতে বলছেন। আচ্ছা, পরপর দুটো এ হয়ে যাবে, বিহাগ খাম্বাজ টাইপের, মানে বিহাগ হয়ে যাবে। আসছি একটু ফিরে যাওয়ার কথায় আসছি।
আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া। চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা। কুহরিছে পাপিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া। প্রেম কুসুম শুকাইয়া গেল হায়, প্রেম কুসুম শুকাইয়া গেল হায়। প্রাণ প্রদীপ মোর হেরগুনি ভিয়া যায়, বিরহী এসো ফিরিয়া। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া। তোমারি পথ চাই হে প্রিয় নিশিদিন, তোমারি পথ চাই হে প্রিয় নিশিদিন। মালার ফুল মোর ধুলায় হলো মলিন, জনম গেল ঝরিয়া। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া। চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা। কুহরিছে পাপিয়া, আজো কাঁদে কাননে, কাঁদে কাননে, কাঁদে কাননে কোয়েলিয়া। এই গানগুলো শুনতে শুনতে আবার মনে হয় যে একটি বিশেষ রাগে গান যখন বাঁধছেন তখন সেই রাগটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আবার যখন একটা রাগের সঙ্গে আরেকটা রাগ মেশাচ্ছেন কি চমৎকার ব্লেন্ডিং না। একদম একদম। মানে এক দুই তিন রাগ অনেক সময় মিশে গেছে গানের মধ্যে এবং কোথাও মনে হচ্ছে না কোথাও জার্ক হচ্ছে যাকে আমরা বলি, সেই জায়গাটা এত এইটা যখন আমরা ভাবে। আমি যখন এই দেখো আরেকটা নজরুলের ব্যাপার, এই প্রভাবিত হওয়ার জায়গা যখন এক দেশ থেকে আরেক দেশ যাই, তো সেই মনে হয় যদি এরকম সুরের চালের মতো যদি আমরা এক দেশ থেকে আরেক দেশ এরকম সারা পৃথিবী ঘুরতে পারতাম কোনো পারমিশন ছাড়াই, পুরো দেশটাই যখন মানে পৃথিবীটাই যদি দেশ হয়ে যায় বা দেশটাই যদি পৃথিবী হয়ে যেত কত ভালো হতো। এবং আমার সবসময় মনে হয় যে সারেগামা আমাদের মন্ত্র এবং সঙ্গীত একটা ধর্ম, শুধু আমাদের কথা না, জ্ঞানী গুণীজন নানা সময় বলে গেছেন। এবং সত্যি যদি এমনটা হতো তাহলে আমাদের বেঁচে থাকাটা সার্থক হতো। এবং প্রত্যেকের মননও সেরকমও হওয়া উচিত ছিল, মানে অপকর্ম করব বিভিন্ন দেশে গিয়ে সেটা অবশ্যই কাম্য নয়। সকলের মন যদি সেটা কবির মতো হতো একেবারে।
আমরা কবির কথা বারবার করেই বলি, কিন্তু ওই আর কি, কবির দেখানো পথ কতটুকু সেই পথে হেঁটে যেতে পারি আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাই। প্রত্যেক শনিবার শুধু নয়, আমরা প্রত্যেক মুহূর্তেই তাকে নিয়েই বাঁচি। সেই জন্যই তো এত সমস্ত গান ছোটবেলা থেকে বড় হওয়া এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে শুনতে আজও আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং আগামীতেও শুনবো। চলো পরের গান শুনি। এবার সে ফিরে যাওয়ার কথা নাকি? আচ্ছা বেশ, তাহলে তাই হোক। এখানে ওই এক রাগ থেকে আর এক রাগ চলে যাওয়ার গল্প। বিহাগ থেকে কি সুন্দর খাম্বাজ, অনেকে আবার বেহাগরাও বলেন। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ কেলা ঘরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ কেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া, কাহারো হিয়া, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলব
যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী যাও রে ফিরে পরদেশী 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 যাও রে ফিরে। কোথাও একটা অভিমান, কোথাও একটা আকুলতা, আরতি, সবটা মিলেমিশে এই গানটি, এবং একটি, আমি সবসময় বলি, রাগ নয় অনুরাগ, অনুরাগ একদম। একেবারেই অনুরাগের কথা। বিরতিতে যাওয়ার আগে আরো একটি গান আমরা শুনে ফেলি, তারপর যদি সময় থাকে কথা বলবো। আচ্ছা, তাহলে এই সেগমেন্টটা মোটামুটি 4-এর ওপরেই গেল, মানে আধা। তাই তো দেখছি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ফাঁক মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ফাঁক মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে চিনিতে এলো, রাধারে চিনিতে এলো পিছকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনী রাহানে অপাঙ্গ খরসর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, গোপিনী রাহানে অপাঙ্গ খরসর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর থর,
শ্যামের অঙ্গ শ্যামল তনুতে শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে ব্রজ গোপী খেলে ব্রজ গোপী খেলে হরি। স্টুডিও জুড়ে রঙের ছোড়াছুড়ি, আমরা সেই সব রং নিয়ে কিছুক্ষণ থাকি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, গানের ওপারে দেখা হচ্ছে।